হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ধামাকা ভিডিও নিয়ে। আজকে যে জায়গাটা শেয়ার করব সেখানে গাইস শুধু ফুড নয়, তোমরা স্পেশাল পার্সনের সাথে এমনকি যদি খুব মন খারাপ থাকে, সোলো টাইম কাটাতে চাও, তাহলেও কিন্তু আসতে পারো। বর্ধমান থেকে একদমই কাছে লোকেশনটা, সেটাও তোমাদের বলে দেবো। দেখো, এখানে তোমরা এসে এইটুকু আমি বলতে পারি যে তোমাদের যদি খুব মন খারাপও থাকে না, পুরো মনটা মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে। আমি তো গিয়ে জাস্ট কি করব, কোথায় যাব, কি বসবো, কি অর্ডার করব, কিছুই বুঝতে পারছিলাম না, এত ভালো লাগছিল। মানে পুরো এই যে ফ্লোরটা দেখছো, এটা অবশ্যই ওপরে, এই কাঁচের ফ্লোরটা দিয়ে বাইরেটা তোমরা পুরোটা দেখতে পাবে, চারিদিকটা মানে লাইক আ ক্যানভাস। মনে হবে যে এখানে বসে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকা যায়, ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, গল্পের বই পড়া যায়। দারুণ জায়গা, আর এত সুন্দরভাবে সাজানো, মানে কি বলবো, যেমন দিনের বেলা এসেও তোমাদের ভালো লাগবে, আর যদি সন্ধ্যের পর আসো তাহলে তো লাইটিং দেখে তোমরা পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলছি সেটা হচ্ছে কাপো ক্যাফে রেস্টুরেন্টের কথা। কাপো ক্যাফেতে তোমরা ভ্যারাইটিস টাইপ অফ ফুড পাবে। এখানে দেখতেই পাচ্ছ কাপলসরা চলে আসে, টাইম স্পেন্ড করে, এবং তোমরা যদি নিজেরাও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাহলে অবশ্যই এটা কিন্তু একটা আইডিয়াল প্লেস। বর্ধমানে যে আমাদের বাস স্ট্যান্ডটা রয়েছে, নবাবহাট বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা থেকে একটু এগিয়ে যেতে হবে। তোমরা টোটোতে করেও যেতে পারো, 10 টাকা ভাড়া নেবে। একদম বাইপাসের ধারে কিন্তু এই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা আইডিয়াল জায়গা। ভেতরটা তোমাদের সাথে ঘুরে দেখাবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। কোন কোন জায়গায় ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে শেয়ার করতে ভুলো না। আমি পুরো জিনিসটা, পুরো লোকেশনটা তোমাদের কিন্তু ঘুরে দেখিয়ে দিচ্ছি, কি অর্ডার করেছিলাম, কি খেয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো। চলো স্টার্ট করছি আজকের ব্লগ। সো গাইস, চলে এসেছি আমি কিন্তু কাপো ক্যাফে রেস্টুরেন্টের ভেতর। দেখে নাও ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম, মানে এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের বাইরে। এখানে তোমরা চাইলে কিন্তু আলাদা করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, বিকজ এটা একদম ওই সবুজের মাঝখানে, খোলা আকাশের নিচে এরকম ছাতা দেওয়া, টেবিল চেয়ার পাতা রয়েছে। জায়গাটা কিন্তু খুব কোজি, খুব আমার কাছে কিন্তু খুব স্পেশাল লেগেছে। অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই, বর্ধমান প্ল্যাটফর্ম থেকে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাস অথবা টোটোতে নবাবহাট বাস স্ট্যান্ড চলে আসতে পারো, এবং নবাবহাট বাস স্ট্যান্ড থেকে তোমরা হলিরক স্কুলটার দিকে যাবে। হলিডগ স্কুলটা পেরিয়ে আর কি একটা টানেল মতন পড়বে, তো টানেলটা ক্রস করে বাঁ হাতে বাইপাসের ধারে কিন্তু কাপো ক্যাফে রেস্টুরেন্ট। জায়গাটা ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গা। তোমরা চাইলে সোলো এখানে এসে টাইম কাটাতে পারো। সোলো কাটানোর জন্য কিন্তু এটা একটা আইডিয়াল প্লেস, ভীষণ সুন্দর জায়গা। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আর আমার 2 বোন গিয়েছিলাম ওয়ান ডে আউটিং, মানে ইভিনিং আউটিং বলতে পারো। এরপরে আমি কিন্তু ভেতরে যাব, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর একটা প্লেস, একটা সন্ধে কাটানোর জন্য দারুণ, জাস্ট দারুণ। প্রত্যেকটা জায়গায় তোমরা একটা অন্যরকম ছোঁয়া পাবে। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কফির একটা বড় কফির কাপের ছবি দেওয়া রয়েছে, আর ভেতরটা এভাবে সাজানো। ওই যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি বা দেখালাম, ওখানে তোমরা চাইলে বসে সেলফি তুলতে পারো। মানে অ্যাকচুয়ালি ওটা কাইন্ড অফ সেলফি জোন, আর এটাও কিন্তু কাইন্ড অফ সেলফি জোন। এখানে তোমরা চাইলে সেলফি তুলতে পারো, বা ওই পোর্শনটা দাঁড়িয়েও কিন্তু বিভিন্নভাবে তোমরা সেলফি তুলতে পারো, রিলস শ্যুট করতে পারো। ভেতরটা দেখতেই পাচ্ছ কাপলসদের যথেষ্ট ভিড় রয়েছে, মানে সবসময় মোটামুটি ভরাই ছিল, খুব একটা খালি কিন্তু ছিল না। আর এই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট, এটা হচ্ছে ওই যে বললাম ব্যাকগ্রাউন্ড, আর পাশে দেখতেই পাচ্ছ বুকস রাখা রয়েছে। তোমরা চাইলে এখান থেকেও বুকস নিয়ে কিন্তু পড়তে পারো। মানে যারা সোলো আসবে, ধরো বসে বসে কফি খাচ্ছ বা কিছু স্ন্যাক্স অর্ডার করেছো, তারা কিন্তু এইখানটাতে, এই যে লোকেশনটা দেখাচ্ছি এর পাশে কিন্তু একটা বুক শেলফের মতন রয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু বই নিয়ে পড়তে পারো। আর এই হচ্ছে মেনু কার্ডটা, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাইমিং হচ্ছে বেলা 10টা থেকে রাত্রি 11টা। আর জোম্যাটো সুইগির সাথে কিন্তু ওনাদের টাই আপ এখনও হয়নি। কি কি মেনু পাচ্ছ, মানে ডেজার্টে কি রয়েছে, মেন কোর্সে কি রয়েছে, কাবাবসে কি রয়েছে, কফিতে কি রয়েছে, টোটাল ডিটেলসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কোল্ড কফি, হট কফি, নর্মাল, এমনকি ব্ল্যাক কফি, যারা হেলথ কনসিয়াস তারা ব্ল্যাক কফিও কিন্তু পাবে। ওনার নাম হচ্ছে সাজি। কতদিন হয়েছে এটা ওপেনিং করেছে? 2 বছর হয়ে গেছে এটা ওপেনিং হয়েছে। আর এটা টাইমিংটা সকাল 10টা থেকে রাত্রি 10:30। এভরিডে আমি 365 ডেজ ওপেনিং রয়েছে। সো দাদার কাছে জেনে নেবো যে এখানে কী কী স্পেশালিটি, আই মিন মানুষ এখানে এসে কী টেস্ট করতে পছন্দ করে। পিৎজা, মোমো, কাবাব, রেশমি কাবাব, এগুলো হচ্ছে এখানকার স্পেশালিটি। আর ড্রিঙ্কসের মধ্যে আচ্ছা, মজিতো থেকে শুরু করে সমস্ত রকম মকটেল তোমরা পাবে। চারটা আমি তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। এখানে দেখো প্রাইস চারটা রয়েছে, ডিটেলে তোমরা দেখে নিতে পারো। সব থেকে মানে জায়গাটা দুর্দান্ত,
ঠিক আছে, এই রয়েছে চাট, হট কফি, কোল্ড কফি, তোমরা এনিথিং এটার সাথে নিতে পারো। আপনারা যে জোম্যাটো সুইগিতে সার্ভিস দেন? আচ্ছা, জোম্যাটো সুইগির সাথে ওনাদের টাই আপ নেই, তোমাদের এখানে এসেই ভিজিট করে তোমাদের এখানকার খাবার টেস্ট করতে হবে। সো অ্যাড্রেসটা অবশ্যই জেনে নেবো, যেটা তোমার সাথে শেয়ার করতে হলে তোমরা আসবে কি করে? প্রপার হচ্ছে বর্ধমানে নবঘাট বাস স্ট্যান্ড, তোমরা অনেকেই চেনো। যারা বাইরে থেকে আসবে, বর্ধমান স্টেশন থেকে যে কোনো টাউন সার্ভিস অথবা টোটোতে তোমরা নবঘাট বাস স্ট্যান্ড চলে আসবে। বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়ে হলিরক স্কুল, হলিরক স্কুল থেকে একটু এগিয়ে গিয়ে একটা টানেলের মতন পড়বে, হ্যাঁ ক্যানেলের পাশে ক্যানেল পড়বে, ক্যানেলটা ক্রস করেই কিন্তু বাঁ হাতে পড়বে যারা স্টেশন রোড হয়ে আসবে। এই হচ্ছে এখানকার অ্যাড্রেস। এবার আমি কি অর্ডার করি সেটা তোমার সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা কিন্তু লাইক অবশ্যই করতে হবে। চলো, আর হ্যাঁ ভিতরে অ্যাম্বিয়েন্সটা আরেকটা তোমাকে দেখিয়ে দেবো। সপ্তাহে 7 দিন গাইজগুলো সকাল 10টা থেকে রাত্রি 10:30, কেন ওয়েট করছো? তাড়াতাড়ি চলে আসো। চলো দেখা যাক কি অর্ডার আছে। সো গাইস, হিয়ার ইজ ইট। আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন পপকর্ন অ্যান্ড ভেজ পিৎজা উইথ চিজ। তো চিকেন পপকর্নটা 90 রুপিস কস্টিং ছিল, আর কোয়ান্টিটি ছিল 6 পিস। আমরা 3 বোন ভেবেছিলাম দুটো ডিশকে শেয়ার করে খাবো। সো ফার্স্ট অফ অল আমি আগে তোমাদের সাথে টেস্টটা শেয়ার করে নেবো। দেখে নাও জিনিসটা কতটা ক্রাঞ্চি, একদম খুব সফট, মানে স্টাফিংটা ভেতরে পুরো একদম চিকেনের পুরো প্রপার স্টাফিং দেওয়া রয়েছে, ভর্তি চিকেন ছিল ওটার মধ্যে। এবং আমার কিন্তু এই চিকেন পপকর্ন আইটেমটা ভীষণ ভালো লেগেছিলো। জাস্ট প্রেস করছিলাম আর ভেঙে যাচ্ছিল। আর চিকেনটাও খুব চুজি ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছে এখানে যতগুলো, মানে এই দুটো আইটেমের মধ্যে আর কি। আমি চিকেন পপকর্নটাই বেশি এনজয় করে খেয়েছি। আমরা সবাই যা যা অর্ডার করেছিলাম ভাগ করে খেয়েছিলাম, বাট স্পেশালি আমি এইটা কিন্তু আমার কাছে বেশি টেস্টটা বেটার লেগেছিলো, ভালো লেগেছিলো, যেটা তোমরা বলবে। তো এরপরে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভেজ পিৎজাটা। পুরো চিজ দেওয়া ছিল এবং সাথে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিল। দ্যাটস ওয়াই আমি পুরোটা কিন্তু এখানে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা এখানে ছড়িয়ে নেবো, অ্যান্ড তোমাদের সাথে টেস্টটা অবশ্যই শেয়ার করব। দুটো পাতাতে ওরা দিয়ে দিয়েছিল, তোমরা তোমাদের মতন এটা যদি চাও ইনক্লুড করতে পারো, অথবা না দিলেও মানে অসুবিধা নেই। যারা পিৎজা লাভার রয়েছে, পিৎজা খেতে খুব ভালোবাসো, তাদের বলবো যে তোমরা ট্রাই করো চিকেন বা পনির পিৎজা ট্রাই করার। কারণ আমি ভেজ পিৎজাটা অর্ডার করেছিলাম, আমি প্রথমে চিকেন পিৎজাই অর্ডার করতে চেয়েছিলাম। সো আমার সাথে আমার বোনরা গেছিলো, ওরা যেহেতু খেতে চাইছিল না, দ্যাটস ওয়াই আমি কিন্তু ভেজ পিৎজাটাই অর্ডার করি। এটার মধ্যে কিন্তু টেস্ট সম্পর্কে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে পুরো চিজ দিয়ে স্টাফিং করা ছিল। যখন টানছিলাম পিৎজাটাকে, মানে চিজটা এরকম ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছিলো, এতটাই সফট ছিল ব্যাপারটা। বাট যারা একটাই কথা বলবো যে চিজ খেতে পছন্দ করো না, তারা এটা কিন্তু অর্ডার করো না। আমি খুব একটা চিজ খেতে পছন্দ করি না, আমার যে এটা বিরাট কিছু আহামরি লেগেছে তা নয়। এটার প্রাইস ছিল 125। এটা একটা মিডিয়াম সাইজের পিৎজা, দেখতেই পাচ্ছ পুরো কর্নটান দেওয়া রয়েছে। তো এটা আমি তোমাদের সাথে টেস্ট করে দেখাবো। আমি সিরিয়াসলি বলছি, এটা আমার কাছে মিডিয়াম, মানে অ্যাকচুয়ালি চিকেন পপকর্নটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম টেস্টটা, তার তুলনায় মানে এটা অতটা ভালো লাগেনি। মানে দুটোই ভালো ছিল খেতে। আমি বলতে চাইছি ওই জিনিসটা আমার বেশি ভালো লেগেছিলো। বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা যদি খেতে চাও তো তোমরা এটা অর্ডার করতে পারো। আর যারা পিৎজা লাভার রয়েছে তাদের তো অনেকগুলো অপশানস আছেই, তোমরা ট্রাই করতেই পারো। আমি পিৎজাটার থেকে বেশি পপকর্নটা খেয়েছিলাম, কারণ আমার এটা বেশি ভালো লেগেছিলো। তো পিৎজাটা আমি বলেই দিলাম মিডিয়াম সাইজ, 125 ভেজ পিৎজার প্রাইস ছিল। আর চিকেন পপকর্নটা 6 পিস কোয়ান্টিটি, আর প্রাইস ছিল 90। তোমাদের কার কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। সো এরপরে বোনরা একটু ফোর্স করে বলে, দিদি একটা রিলস হয়ে যাক, রিলস ছাড়া কিন্তু এই জায়গাটা মানাচ্ছে না, তুমি একটা রিলস করো, আমরা একটা শ্যুট করি, অ্যান্ড সেটাও কিন্তু তুমি ভিডিওতে অবশ্যই অ্যাড করে দিও। রিলসটা যদি তোমরা প্রপারলি পুরোটা দেখতে চাও, আমার ফেসবুক পেজে চলে যাবে, ওখানে কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, লোকেশনটা কেমন লাগলো আমাকে ভিডিওতে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই। কি সুন্দর খাওয়া দিচ্ছে।
এখানটায় এটা নিলে তো হ্যাঁ, এটা এইভাবে লম্বা করে নিয়ে শুধু একটা শট নেওয়া হবে না, সেটা হচ্ছে এই 2 হাতে শট আমার আর ঢোকা যাবে না না,